শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন অনেকটা ভোরবেলা, ভোর 5:30 বাজে। মেয়েকে নিয়ে কোচিংয়ের দিকে রওনা দিয়েছি। শরীর ভালো থাক আর খারাপ থাক, কাজ কারোর জন্য থেমে থাকে না। সংসারের কাজ করতেই হবে, আর শরীর ভালো হলেও করতে হবে, খারাপ হলেও করতে হবে, তাই না বলো? শুভ সকাল বন্ধুরা। আর সকালবেলা উঠেই কত বেলফুল ফুটেছে দেখো, এক রাশ বেলফুল। দেখে গাছটা পুরো সাদা হয়ে রয়েছে, দেখে মনটা পড়ে গেল। আর গন্ধ ম ম করছে, ভীষণ ভালো লাগলো দেখে। আর আমি একটা কাচের শিশি কিনেছি দেখো, ঠাকুরের জন্য। দুটো কিনেছি, একটা আমাদের ওদিকে নিয়েছি, আমার রান্নাঘরের দিকে, আর একটা ঠাকুরের জন্য রেখেছি। কেমন হয়েছে জানিও। চলো কাজকর্মগুলো করে নিই। মনে উঠে গেছে ঘুম থেকে। আর এই দেখো, কালকে বৃষ্টির পর আজকে মেঘলা ওয়েদার, এখনো সূর্য দেবতা ওঠেনি, একদম মেঘলা ওয়েদার, কিন্তু গাছগুলো পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। তো দেখো, বাসি কাজগুলো করে নিচ্ছি। জানালার এই রেলিং ঠেলিংগুলো ভালো করে আগে মুছে নিচ্ছি ঘরটা মোছার আগে, কারণ এখানে জামা কাপড় মেলি, তো তারপর আশেপাশে কাজকর্ম হচ্ছে, সমস্ত ধুলোগুলো উড়ে তো আমার ঘরের মধ্যে আসছে। ঘরের যে কী অবস্থা হচ্ছে সে আর বলার মতো না। তো যাই হোক, সেগুলো আর কি পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাকে মোছার চেষ্টা করি। রোজ না হলেও একদিন বাদে বাদে তো মুছেই নিই। আর জানালার এই রেলিং ঠেলিংগুলো ভালো করে একদম মুছে নিই। আর এগুলো না সব রঙের দাগ, বুঝলে? রঙের দাগগুলো না এখনও ওঠেনি। এগুলো কিন্তু নোংরা না, রঙের দাগ। এগুলো ভালো করে প্রত্যেক দিন ঘর মোছার সময় মুছে তারপরে ঘরটাকে মুছে নিই। দেখো, বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গেল। মেঘলা ওয়েদার হলে কী হবে, কী গরম লাগছে যে সে আর বলার মতো না। শুক্রবার করে যেহেতু সব পরিষ্কার করে মায়ের পূজা করি, কিন্তু এ সপ্তাহে তো জ্বর ছিল, মায়ের পূজাও করতে পারিনি, ঘরবাড়িও পরিষ্কার করতে পারিনি। তাই ভাবলাম আজকে যতটা পারবো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। কারণ আজকে বড়মশাই তো দুপুরে এসে লাঞ্চ করবে, তাই রান্নার অতটা চাপ নেই সকালে। তাই একেবারে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান ধান করে পূজা করে তারপরে রান্নাটা করব। সেটাই করছি। আগে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো, স্নান ধান করে পুজো করে চলে এসেছি চা করতে। একটু চা করে নিলাম, আগে বড়মশাইকে দিয়ে আসি, তারপর আমারটা নেবো। আর মনমনি ওখানে বিস্কুট খাওয়ার জন্য বসে আছে। চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট বানাবো, আজকে অন্যরকম ব্রেকফাস্ট। তারপরে ব্রেকফাস্ট খেয়ে তারপর বড়মশাই বাজার যাবে, বাজার দিয়ে এলে বড়মশাই বেরিয়ে যাবে আর আমি রান্নার দিকে যাব। ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট, তো সেটাই করে নিচ্ছি দেখো। আর এখন দেখো রান্নার দিকে চলে এসেছি। মাংস ছিল একটুখানি আগের দিনের, আর সেটাকে একটুখানি গরম করে নিলাম অল্প সামান্য জল দিয়ে। আর বড়মশাই দেখো এই যে বাজার দিয়ে ট্যাংরা মাছ এনেছে, চুনো মাছ এনেছে। চুনো মাছের সঙ্গে কয়েকটা পুঁটি মাছও চলে এসেছে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এখানে সব কাটাকাটি হয়ে গেছে। এই যে মশলা, আর আম দিয়ে করবো চুনো মাছের টক। কিছুটা ভাজাও রেখে দিলাম। চলো এখন ফটাফট করে নিই। আর মনমনি দেখো এখানে এসে বসবো এখন রান্নার কাছে। তো দেখো, ট্যাংরা মাছের ঝাল পুরো ডান হয়ে গেছে, একদম গামাখা গামাখা করলাম। এই যে, আর কিছুটা মাছ ভাজাও রেখে দিয়েছি। এই যে, আর এবার এটা আমের টক করে নেবো, হয়ে যাবে। বাবা, আগুন আগুন জ্বলছে জানো বন্ধুরা। আর এই তো এদিকে চুনো মাছের টকও পুরো ডান হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই দিয়েই গরম ভাত খাওয়াও হয়ে যায়, গরমকালে খেতেও ভালো লাগে আম দিয়ে চুনো মাছের টক।
এটা একটু মাখা মাখা হয়ে যাবে ঠান্ডা হলে। রান্না করতে গিয়ে হাফ মার্ডার হয়ে গেছে। ও বাবার কি শরীর খারাপ লাগছে এখন জানো বন্ধুরা। এক তো এই গরমের মধ্যে রান্না করা মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা ভোগ করা জানো। তার মধ্যে ট্যাংরা মাছ কড়াই থেকে উঠে এসে সোজা গালে এসে গালের চামড়া তুলে নিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পেয়েছো কিনা আমি জানি না, পুরো মাংস উঠে গেছে গালে, ছাল বাগলা উঠে গেছে। মানে তেলটা এসে এত জোর ছিটকেছে না, আর আমি সঙ্গে সঙ্গে বরফ বার করে খুশেছি, আর পুরো মানে ফোসকা পড়ে যেত বরফটা না দিলে। বরফটা দিয়েছি না, ফোসকা পড়ার বদলে মাংসটাই পুরো উঠে গেছে ওই জায়গা। আর কি ব্যথা, কি যন্ত্রণা করছে। এক তো এই গরমের জ্বালা যন্ত্রণায় পারছি না, তার মধ্যে ছাল বাগলা উঠে গেছে, হাফ মার্ডার হয়ে গেছি মাছ রান্না করতে গিয়ে। আজকে বড় মাছ আসলে বলবো। আর এই সব মাছ ওই তেলাক্ত টাইপের যেসব ছেটে ফাটে ফুটে সেসব মাছ যদি এনেছো না, নিজে ভাজবে। হাফ মার্ডার হয়েছি আজকে মাছ ভাজতে গিয়ে। মাছকে মার্ডার করবো কি নিজে মার্ডার হয়ে গেছি। এখন আমি গাল নাড়তে পারছি না। আমি তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি, কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছে। চোখ মুখ দেখো শুকিয়ে গেছে, ব্যথা যন্ত্রণা, কষ্ট হচ্ছে খুব যেন। বড়মশাই বললো আমার আস্তে আস্তে 6টা বাজবে, আমি এসে আর ভাত খাবো কি না ঠিকানা নেই। এসে হয়তো একটু মুড়ি টুড়ি চাটা খাবে, রাতের বেলা একেবারে হয়তো ভাত খাবো। ওই জন্য বললো খেয়ে নাও তোমরা। মেয়ে বলছে চলো মা খাবো, চলো মা। নাহলে আমি এতক্ষণ না রান্নাবান্না করে স্নান ধান করে শুয়েছিলাম। আমার শরীর দিচ্ছে না যেন, এত ব্যথা করছে। মানে ওই মাছ মরে গিয়েও আমাকে মেরে গেছে। মেয়ে হাসছে, মাছ মরে গিয়েও আমাকে মেরে গেছে, হাফ মার্ডার করে দিয়ে গেছে। এই ব্যথা যন্ত্রণায় আমি শুয়ে পড়েছি, ঘুম চলে এসেছি। মেয়ে ডাকলো দেখে, নাহলে আমি এখন খেতামই না, খেতে ইচ্ছে করছে না আর। এমনিতে মাছ ফাছ হলে না আমার খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। এর থেকে যদি ডাল আর একটুখানি একটা তরকারি হয় না, আমি শান্তিতে তৃপ্তি করে খাই আর কি, নিরামিষ হলে। আর মাছ হলে না আমার সেদিন খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। যাই হোক, এত কষ্ট করে রান্না বান্না করে হাফ মার্ডার হয়েছি, চলো খেয়ে নিই, আর কী করবো। এই যে লাঞ্চ করতে বসে পড়েছি। আর এই যে ট্যাংরা মাছের ঝাল, মাছ ভাজা, আর এটা হচ্ছে একটা মাছ ভাজা নিয়েছি। আর এই যে চুনো মাছের টক আম দিয়ে। আমি আর মেয়ে এখন লাঞ্চ করবো, বরমশাই আসতে দেরি আছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে নেবো। রান্না করে, যেদিন বেলায় রান্না করি সেদিন সঙ্গে সঙ্গে পরিষ্কার করি না, খাওয়া দাওয়া করে গ্যাসটা ঠান্ডা হলে তারপরে পরিষ্কার করি। গরম অবস্থায় এমনিতেই মানে ছিটকে গিয়ে গালের ওটা অনেক জোর পুড়ে গেছে জানো, অনেকটা পুড়ে গেছে, মানে একদম জ্বলে পুড়ে যাচ্ছে, ভেতরের মাংসটা বেরিয়ে গেছে। তো ওই অবস্থায় তো কাজ করছি। তো যাই হোক, গ্যাস ট্যাস মুছে এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে বড়মশাই এলে খেতে দিয়ে তাকে, তারপর বাসন টাসন মেজে তারপরে একেবারে স্নান করে গা হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেবো। শরীর খারাপ হলে কি হবে, এত কাজ করছি না, এত পরিমাণে ঘাম হচ্ছে, এত পরিমাণে ঘাম হচ্ছে যে স্নান না করলে আর কি শান্তি পাওয়া যাচ্ছে না। ওই হাত মুখটা যে ধুয়ে নেবো তাতে মোটেই শান্তি হচ্ছে না। প্রচুর যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মানে সে জল জমে, 1 হাঁটু বোধহয় জল জমে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যেদিন হচ্ছে। কিন্তু তাতে কি হবে, পরের দিন আবার সেই গরম। তো দেখো প্রচুর কিছু কাচাকাচি করেছিলাম কালকে, আর সেগুলোই শুকিয়ে গেছে। আর ওগুলো ভাবলাম একটুখানি ভাঁজ ঠাজ করে নিই, ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। এখন তো মানে খুব বেশি দিন আর কি চাদর ফাদরগুলো পেতে রাখা যাচ্ছে না, গরমে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। আর ওই ঘামের চাদরে না বেশি দিন পেতে রাখলে পিঁপড়ে হয়, তারপর শুতেও কেমন লাগে। ওই জন্য চাদর মাদরগুলো খুব কাচা হচ্ছে, খুব কাচা হচ্ছে। তো সেগুলোই শুকিয়ে টুকিয়ে গেছে। জামা কাপড়ও একবার পরলে দুবার, মানে দ্বিতীয়বার সেটা না ধুয়ে আর কি পরা যাচ্ছে না। তো সেইগুলোই আর কি সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ভাবলাম ওগুলো ভাঁজ টাজ করে জায়গা মতো রেখে দিই। কাজের তো কোনো শেষ নেই, কাজ একটার পর একটা মানে রেডি হয়ে থাকে, যেটার পরে এটা করতে হবে, ওটার পরে ওটা করতে হবে। ওই সারাদিন যে শুয়ে বসে কাটাবো তার কোনো উপায় নেই। ওই মেয়েরা যে কদিন বাপের বাড়ি থাকে সে কদিন মেয়েরা শুয়ে বসে আরামে কাটাতে পারে, তারপরে ওই একটার পর একটা আর কি চলতেই থাকে।
ভোর থেকে কখন যে রাত হয়ে যায় কাজ করতে করতে কিচ্ছু টের পাওয়া যায় না, তাই না? সবার সংসারেই কাজ থাকে, কারুর কম কারুর একটু বেশি। আর একার সংসারে তো আর বলার মতো না, মানে তুমি মরে গেলেও মরে গিয়ে কাজগুলো করতে হবে, এরকম একটা ব্যাপার। তাছাড়া এই পড়ে থাকবে, কেউ করার নেই, কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, এই হচ্ছে ব্যাপার। করলে নিজের সংসারের কাজ হবে, না করলে হবে না, এই তো হলো ব্যাপার। তো চলো জায়গা মতো এখন গুছিয়ে দিই। আর এই যে মুনমুনি এখন ক্যা করছে, ওরও এখন বিস্কুট খাওয়ার সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই তো এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ছোলা মাখা করব। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি। এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, মাটির হাঁড়িতে ভিজিয়েছি। দেখো কি দারুণ লাগছে না? আর ছোলাগুলো ভিজে কত বড় হয়েছে দেখো। ছোলা অ্যাকোয়াগার্ডের জলে ভেজালে বেশ বড় সড়ো এরকম ফুলে বড় সড়ো হয়, আর খুব তাড়াতাড়ি ভিজে যায়। আজকে রাতেই ছোলা দিয়ে শশা দিয়ে, যে শশা টশা এনে রেখেছি, শশা টমেটো এই সমস্ত দিয়ে মাখা করব। চলো চাটা করে নিই। চাটা হয়ে গেছে দেখো। চাটা হয়ে যাওয়ার পর 5 মিনিট একটু চাপা দিয়ে রাখলে না বেশ ভালো সেন্ট হয়। আর ততক্ষণে চাপা থাক, ততক্ষণে বিস্কুটটা ঢেলে নিই। মুনমুনি আবার এই বিস্কুটটা ছাড়া খায় না। এটা হচ্ছে মুনমুনের কোটা, মুনমুনের কোটা এটা। দেখো আজকে যেহেতু একটু দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে দুপুরের, আর মাছ টাছ খেলে না এমনি কিছু খেতে ইচ্ছে করে না। আর তারপরে হচ্ছে গিয়ে বরমশাইও অনেকটা বেলা করে এসে খেয়েছে, ওই জন্য রাতে আর ভারী কিছু খাবো না, হালকা ডিনার করব, হালকা অথচ টেস্টি একটা কিছু চটপটে খাবার খাবো। তো সেই জন্য দেখো অনেক কিছু আর কি করে নিচ্ছি, টমেটো, আলু, তারপর শসা, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত দিয়ে মেখে, ছোলা ঠোলা দিয়ে মেখে খেতেও দারুণ লাগে, শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা খাবার। তো এটাই হবে আজকে আমাদের ডিনার, সেটাই এখন কাটতে বসে গেছি। আর এটা একেবারে মেখে ঠেকে নিয়ে বসে একটা ওয়েব সিরিজ দেখব। তো মাঝে মধ্যে আমরা একটুখানি এভাবে সময় কাটাই, কারণ যে যার লাইফে সবাই খুব ব্যস্ত, একটু মাঝে মধ্যে সময় পেলে ওই জন্য ওয়েব সিরিজগুলো দেখি, এতে বেশ মাইন্ড ফ্রেশ হয়, সেটাই করি আর কি। চায়ের কালার দেখো কি দারুণ হয়েছে, সুন্দর এসছে। আর গ্লাসের ছোট্ট গ্লাসগুলো করে খেতে না দারুণ লাগে। চলো আলু সিদ্ধ হয়ে গেছে, চা হতে হতে বন্ধ করে দিলাম। চলো চাটা খেয়ে নিই, দারুণ এসছে চায়ের কালারটা। তো দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, শসা, লঙ্কা, বিট নুন দিয়ে দিয়েছি এই যে, আর ছোলা, আলু ভাতে, আলু সিদ্ধ। আর এদিকে দেখো তেঁতুলগুলো নিয়েছি। চলো এখন ভালো করে মেখে ওপর দিয়ে একটু গোলমরিচ ছড়াবো, জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। ও বাবা, পাতিলেবুও দেওয়া যেতে পারে, মানে তেঁতুল না থাকলে। আমার তো জিভে জলই চলে আসছে, দারুণ লাগে খেতে, দারুণ রুচি ফেরে, মানে যাদের খাওয়ার রুচি চলে গেছে রুচি ফেরে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, সব থেকে বড় কথা। ছোলা না শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অনেক সাহায্য করে। তো মানে মুখের টেস্ট ফেরায়, আর হেলদি টেস্টি একটা মানে কি বলবো এটাকে, হেলদি টেস্টি একটা খাবার। চলো এটাই আমাদের ডিনার হবে। মুড়ি দিয়ে মাখা করে খেতেও দারুণ লাগে, শুধু খেতেও দারুণ লাগে। মেখে নিয়ে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট এভরিওয়ান।